বরমশাই আজকে লাঞ্চে খেতে আসবে না, তার জন্য একটা ইউনিকভাবে নিজের জন্য রেসিপি বানিয়েছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। জানি না ভিডিওটা কতটা ভালো লাগবে। জানেন, ভিডিও করতে করতে হঠাৎ করে আমার স্ট্যান্ডটা ভেঙে যায়। কী করে ভাঙলো কি জানি, বুঝতে পারি না। যাই হোক, অনেকটা অসুবিধার মাধ্যমেই ভিডিওটা করেছি। আপনারাও একটু একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। এখানটায় আমি নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, একটা টমেটো, আর 4-5টা কাজু, আর এক টুকরো আদা। ওইটাকে জল দিয়ে খুব ভালো করে একদম শুকিয়ে নিয়েছি, মশলাটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেওয়া পালা। তারই মধ্যে আমি একটা আলুর বড়া তৈরি করব। আর ওই যে মশলাটা করছি না, ওইটা রাইসের জন্য, ভাতের জন্য। এখানটায় আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এটা আমার একার জন্যই করছি, সকলের জন্য করছি না। আর আমাকে এরকম খাবার খেতে খুবই ভালো লাগে। তো এখানটায় 4টা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, 1 চামচের মতন বেসন, একটু চিকেন মশলা ছিল, ওই চিকেন মশলাটা দিয়েছি, আর একটু ধনিয়া গুঁড়ো, নুনটা পরিমাণ মতন দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে এরকম একদম দলা দলা টাইপের মেখে নিয়েছি। তারপরে এরকম গলা গলা আকারে দিয়ে দিলাম। খুব ভালো লাগে এই আলুর বড়াটা খেতে। আপনারা অবশ্যই বানাবেন। আজকের এই কমিউনিকেশানটা যখন আপনার বাড়িতে কেউ থাকবে না, কিংবা হচ্ছে সকলে মিলেও যদি খেতে পারেন না, খুবই ভালো। তবে আমার বাড়িতে এগুলো কেউ পছন্দ অতটা করে না, তাই জন্য করিনি। জানি না করে কি করে না, আমি কখনো করে খাওয়ানোর সুযোগ পাইনি। ওনারা ডাল ছাড়া খেতে পারেন না, ওনাদের জন্য আলাদা একটা রান্না করেছিলাম। তো এখানটায় নিয়ে নিয়েছি 1 চামচের মতন রিফাইন তেল, তারপরে সর্ষে আর কারি পাতার ফোড়নটা দিয়ে এখানটায় দিয়ে দিলাম ওই মশলাটা। আর এই সময় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই সময়টাতে আমার ভেঙে গিয়েছিল, মানে ভাতটা আমি ভেজে নেব ওই সময় থেকেই আমার কি হলো না, এটা ভেঙে গেল স্ট্যান্ডটা। খুব মনটাও খারাপ, ভালো লাগছে না। আবার কবে কিনবো, কবে আসবে কি জানি। তো এখানটায় খুব ভালোভাবে আমি এটাকে যতক্ষণ না তেলটা সরে আসছে মশলা থেকে, ততক্ষণ মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতন এখানে ভাতের অনুযায়ী একটা নুনও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাসমতি রাইস বা গোবিন্দভোগ চালটা ইউজ করতে পারেন, তবে আমাদের ক্ষেতের যে চালটা আমরা খাই ওইটাই আমি ইউজ করলাম, ভ্যানিলা। ঠিক আছে, তো এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মিনিমাম 4-5 মিনিট হাই ফ্লেমেই আমি রান্নাটা করছি, আর যখন মশলাটা করছিলাম ওটা মিডিয়াম ফ্লেমেই করে নিলাম। আজকের রেসিপিটা কিন্তু অসাধারণ রেসিপি, খেতে দারুণ টেস্টি হয়। আপনারা চাইলে অবশ্যই বানাতে পারেন। আর যদি বানিয়ে থাকেন এই রেসিপিটা, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছিল। তো আমার তো খুবই ভালো লাগে এরকম একটু রেসিপি। তবে পাঁপড় থাকলে এর সাথে আর কী কী কমিউনিকেশান খাওয়া যেতে পারে অবশ্যই জানাবেন। তবে এর সাথে চিকেনও ভালো লাগবে, পনিরও ভালো লাগবে। আমার তো ফেভারিট পনিরটা, যদি পনির থাকতো না অবশ্যই বানাতাম, কিন্তু আজকে পনিরটা করব না, থাক, কালকে কোনো একটা পনিরের রেসিপি করব। দুধ আছে অনেকটা, অবশ্যই পনিরটাকে বানিয়ে নেব আজকে, তাহলে দেখা যাক কালকে কত দূর করতে পারি। তো যদি করে থাকি তাহলে অবশ্যই জানাবো। তো এখানে ডেকোরেশনটা করে নিলাম, কেমন লাগলো ডেকোরেশনটা সেটাও জানাতে ভুলবেন না। আমি অতটা ভালো করে খাবারটাকে সাজাতে পারি না। আর এখানে ডিম পোচ, সিম্পল একটা ডিম পোচ করেছি, এটা সকলেই করতে জানে, একটা বাচ্চাও করতে জানে, তাই না? ব্যাস রেডি হয়ে গেল আমার খাবার। আমি তারপর আমার খাবারটাকে এনজয় করব। আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, ব্যাস আমি এবার নিজে খেয়ে এবার ঘুমোতে যাব। আর আপনারাও পেয়ে যাবেন বিকেলবেলা ভিডিওটা, যারা দেখছেন এখন। তো আসছি আরও একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে একটু ফলো করে নেবেন। টিল দেন, টাটা।